আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামিসাতি হাজিহি, আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ওয়ালাহা আলামুন, চাদরে ছিল নকশা। ফানাজারা ইলা আলামিহা নাজরাতান, তিনি নকশার দিকে লক্ষ্য করলেন। ফালামা ইনসারাফা, সালাত শেষ করলেন। সালাত শেষ করে বললেন, দেখো, ইযহাবু বিখামিসাতি হাজিহি ইলা আবি জাহাম ওয়া আতুনি বিহি আমবেজানিয়া, এই চাদর আবু জাহাম আমাকে উপঢকন দিয়েছে, তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই, সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান আন সলাতি, এই চাদর এখনই আমাকে সলাত থেকে বেখিয়াল করে দিয়েছিল, এই চাদর আমাকে সলাত থেকে অমনোযোগী করেছে, এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে, অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না। সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম, রঙিন হলে এক রঙেরই উত্তম, সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো। আপনার পিছনে যারা আছে, আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাত শেষ হবে, আপনার জামার কালার দেখতে দেখতেই সলাত শেষ হবে। এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশাতা, আয়েশার একটি চাদর ছিল। ফাসাতারাত বিহি জানেবা বাইতিহা, এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আমিতি কেরামাকে, আমিতি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা এখান থেকে সরাও। ফিহা তাসাবির লা তাজালু তাসাবির ও তারিজু লি ফি সালাতি, এই চাদরে ছবি আছে, এই ছবি সর্বদা আমার সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে, এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও। বুঝা গেল, নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন, সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা, মসজিদে নবাবী আছে, কাবা ঘর আছে, এই জন্য সলাৎ চলবে না এই কথা নয়। আপনার জায়নামাজ হবে এক কালার, এটা হলো কথা। মসজিদের কার্পেট হবে এক কালার, এটাই ঠিক। সলাৎ আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড়, নকশাপূর্ণ আপনার মাদুর, নকশাপূর্ণ জায়নামাজ, নকশাপূর্ণ জামা একটাও চলবে না, এটাই চূড়ান্ত। এ বিবেচনায় সলাৎ আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কাপড় ভালো হতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতুল হাইজ ইল্লা বিখিমারিন, যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা, যারা যুবতী মহিলা থেকে নিয়ে উপরে কোনো মহিলার সলাৎ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া। চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত, তখন একটা বড় চাদর গায়ে দিত, তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে। সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো, তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটতো। এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে। আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি।